শীত কাটতে না কাটতে অস্বাভাবিক গরমে নাজেহাল শহরবাসী। গরম থেকে এবার সাবধান, তাপমাত্রা পৌঁছতে পারে ৪৫ ডিগ্রিরও বেশি। এ বিষয়ে কি বলছেন আবহাওয়াবিদ সুজিব কর? ৪৫ ডিগ্রির আশেপাশে কলকাতার তাপমাত্রা গিয়ে পৌঁছতে পারে। মার্চের শুরু থেকেই তীব্র গরম কলকাতা সহ একাধিক জেলায়, যার ফলে এখন থেকেই গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। কলকাতার তাপমাত্রা এখন থেকেই ৩৫ ডিগ্রির আশেপাশে পড়ে গিয়েছে, আর আগের বছর তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যার ফলে অনেকে আশঙ্কা করছে এবছরের তাপমাত্রা কি আগের বছরের সর্বোচ্চ তাপমাত্রা পেরোতে পারে। এছাড়াও আবহাওয়ার একাধিক প্রশ্ন নিয়ে ইতিমধ্যে আমরা চলে এসেছি আবহাওয়াবিদ সুজিব করের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন সরাসরি কথা বলে নেবো তার সঙ্গে। স্যার, আপনাকে দাওয়ালে স্বাগত। ধন্যবাদ। প্রথমে প্রশ্ন করব যে আমরা প্রতি বছরই দেখি যে হোলি বা দোলের পর থেকেই গরম হালকা হালকা ভাবে পড়ে, কিন্তু এবছর মার্চের একদম শুরু থেকেই তীব্র গরম। এর কারণ কি বলে মনে হয় আপনার? অ্যাকচুয়ালি দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক বেশি ভূমিভাগের তুলনায়, যে কারণের জন্য বঙ্গোপসাগরের উপরে সক্রিয়ভাবে তৈরি হচ্ছে নিম্নচাপ। যে নিম্নচাপটাকে অতিক্রম করে ভূমিভাগ এই জলীয় বাষ্পকে টেনে নিতে পারছে না, এবং যে কারণে আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, উত্তর বঙ্গোপসাগরে অ্যাকচুয়ালি প্রতীপ ঘূর্ণাবর্ত, এই প্রতীপ ঘূর্ণাবর্ত অবস্থান করার ফলে যে বায়ু কোনোভাবেও জলভাগে প্রবেশ করছে না, বরং ভূমিভাগ থেকে বায়ুকে খানিকটা জলভাগের দিকে টেনে আনছে। যেহেতু বঙ্গোপসাগরের উত্তর অংশ এই ধরনের একটা সক্রিয় অবস্থায় রয়েছে, সেই কারণের জন্য সাধারণত উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে অত্যন্ত শুষ্ক এবং উষ্ণ বায়ু আমাদের এই ভূমিভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের দিকে আসছে, এবং সেই বায়ুর তাপমাত্রাটাই অ্যাকচুয়ালি কিন্তু আমরা অনুভব করছি। যে কারণের জন্য আপনারা খেয়াল করবেন যে যতটা তাপমাত্রা সে তুলনায় কিন্তু ঘাম কম হচ্ছে এবং তীব্র দাবদাহ একটা আমরা ফিল করছি। আগামীকাল এই দাবদাহের পরিমাণ আরো বৃদ্ধি পাবে এবং এই কন্ডিশনটা কন্টিনিউ করবে ১৯ তারিখ পর্যন্ত। ২০ তারিখে এখন যে কন্ডিশনে এসে পৌঁছেছে, তাতে স্থানীয়ভাবে কিছু নিম্নচাপ তৈরি হওয়ার ফলে আকস্মিকভাবে একটা ভয়ঙ্কর বজ্রঝঞ্ঝা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এর প্রভাবে কিছু পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে, যার ফলে ২০, ২১, ২২, ২৩ এই যে ৪টে দিন, এই ৪টে দিন হয়তো কিছুটা স্বস্তি পাবো আমরা জলবায়ুগতভাবে। তারপরে কিন্তু ২৩ তারিখের পর থেকে পুনরায় তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং এবছর এই তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কিন্তু পুরো জুন মাস পর্যন্ত কন্টিনিউ করবে। এবং আপনারা জানেন ভালো করে যে জুন মাসের ১০ই জুন আমরা স্বাভাবিকভাবে ধরে নিই যে মনসুন চলে আসছে, মৌসুমী বায়ু চলে আসছে, কিন্তু বেসিক্যালি এবছর মৌসুমী বায়ু অনেকটা বিলম্বিত হয়ে যাবে, কারণ বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা যেহেতু বেশি, সেই কারণের জন্য তাকে অতিক্রম করে মৌসুমী বায়ু ভূমিভাগের মধ্যে প্রবেশ করতে পারবে না। ফলে ন্যাচারালি আমরা কিন্তু ভারী বৃষ্টিপাত পেতে পেতে জুন মাসের হয়তো শেষের দিকে এসে পাবো। সব মিলিয়ে এবার গরমের জন্য এখন থেকেই সতর্ক করছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে আবহাওয়াবিদরা। সামনের সপ্তাহে যে বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এবং আপনিও যেটা বললেন, এর ফলে কি শুধুমাত্র কিছুক্ষণের জন্য কি স্বস্তি? হ্যাঁ, শুধুমাত্র এই ৪টে দিনের জন্য খানিকটা স্বস্তি পাবো। তার কারণটা হচ্ছে স্থানীয়ভাবে নিম্নচাপ তৈরি হচ্ছে। এটা কোনো সক্রিয় নিম্নচাপ নয়, এটা কালবৈশাখীর মতো পরিস্থিতিও নয়। স্থানীয় নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ করে এই বৃষ্টিপাতটা সংঘটিত হবে। সেই কারণের জন্য এখানে টেম্পারেচার স্টেবিলিটিতে আসার কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র ৪টে দিন বিচ্ছিন্নভাবে যেহেতু বৃষ্টিপাত চলবে, সেই কারণের জন্য আমরা ক্ষণিক স্বস্তি পাবো। আমরা তারপরে কিন্তু আবার চূড়ান্ত একটা উষ্ণতার দিকে চলে যাব। এবং টেন্টেটিভলি আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে গত বছর ৪৩ ডিগ্রি ছিল, আমাদের কাছে কিন্তু এবছরের যে এক্সপেকটেশন, সেটা কিন্তু ৪৩ ডিগ্রি তো অতিক্রম করবেই, হয়তো ৪৫ ডিগ্রির আশেপাশে কলকাতার তাপমাত্রা গিয়ে পৌঁছতে পারে। আপনি বলছেন ৪৫ ডিগ্রি, তাহলে কতটা ভয়াবহ হতে পারে এবছরের তাপমাত্রা? অ্যাকচুয়ালি দেখুন, মোটামুটিভাবে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মার্চের মোটামুটি ২৪-২৫ তারিখের পর থেকে কিন্তু একটা তীব্র দাবদাহ শুরু হবে, এবং কলকাতাতেও কিন্তু তাপপ্রবাহ শুরু হতে চলেছে, এবং সেটা আর খুব দূরে নেই। এবং শুধু তাই নয়, টোটাল দক্ষিণবঙ্গের সিচুয়েশন অত্যন্ত খারাপ।
কলকাতাতে আরবান হিট আইল্যান্ড অলরেডি সক্রিয় হয়ে গেছে এবং সেই কারণের জন্য অস্বস্তি সূচক কলকাতায় অনেক বেড়ে গেছে, যার ফলে কিন্তু আগামী যে দিনগুলো, যে এই যে গ্রীষ্মকালটা, সেটা টোটালটাই কলকাতার কাছে একটা মারাত্মক আবহাওয়ার পরিস্থিতিকে তৈরি করবে। আর এখন থেকে আমরা লু বওয়ার যে ফিল সেটা কিন্তু এখন থেকে ফিল করতে পারছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, কারণ যেহেতু ড্রাই ক্লাইমেট, সেই কারণের জন্য লুটা ফিল করা যাচ্ছে এবং যেহেতু বায়ু আসছে উত্তর এবং উত্তর পশ্চিম থেকে, তারা বিস্তীর্ণ শুষ্ক ভূমিভাগের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে, তাতে কোনো জলীয় বাষ্প নেই। সেই কারণের জন্য আমরা কিন্তু এই ড্রাইনেসটা ফিল করছি, লুয়ের মতো পরিস্থিতিকে ফিল করছি। এটা কিন্তু উত্তরোত্তর বাড়বে, শুধুমাত্র মাঝখানে 4টে দিন হয়তো ক্ষণিকের জন্য আমরা স্বস্তি পেতে পারি। এই যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস, 10-15 দিন আগে এরকম হালকা বৃষ্টিপাত হয়েছিল, তারপরেই যে গরম, মানে ঠান্ডার আমেজটা কেটে যাওয়ার পর যখন গরম গরম হালকা পড়ছে, তারপরেই বৃষ্টি হওয়ার পরে আবার যেন ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। তো এই যে মাঝে মাঝে গরম আবার ঠান্ডা, এর কারণটা কি বলে আপনার মনে হয়? বেসিক্যালি এটা কিছুই নয়, যখনই বৃষ্টিপাতটা ঘটছে, সারফেস যতটা হিটেড অবস্থায় আছে সে খানিকটা পরিমাণে তাপমাত্রাকে বিকিরণ করছে, যার ফলে মাটি খানিকটা শীতল হয়ে যাচ্ছে এবং নিম্ন বায়ুমণ্ডল খানিকটা শীতলতা ফিল করছে। কিন্তু যেহেতু এটা অত্যন্ত একটা ড্রাই সিচুয়েশন, বায়ুতে দূষণের পরিমাণ অত্যন্ত বেশি, জলের তাপমাত্রা বেশি, ভূমিভাগের সাথে জলভাগের তাপমাত্রাগত যে সম্পর্ক স্থাপিত হয় সেটা তৈরি হতে পারছে না, ফলে এটা দীর্ঘ সময় স্থায়িত্ব লাভ করবে না। অ্যাপারেন্ট স্বস্তি একটা আমরা মাঝে মধ্যে পাবো এবং সেটা হয়তো এরপরে যখন কালবৈশাখী হবে তখনও আমরা সেটা পেতে পারি। এখনো বর্ষাকাল আসতে অনেক দেরি, তবে আগের বছরই দেখেছি যে এল নিনোর জন্য বৃষ্টি একদমই হয়নি বা একদম খুবই কম। তো এবছরও কি সেরকম কোনো আশঙ্কা রয়েছে? না, এবছর আমাদের এখানে বৃষ্টিপাত আস্তে আস্তে মোটামুটি ভাবে যা বলা যেতে পারে জুনের হয়তো লাস্ট উইক বা হয়তো জুলাইয়ের ফার্স্ট উইকও হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বেশি হবে, ফ্লাড সিচুয়েশন তৈরি হবে, কিন্তু তার আগে আমরা একটা প্রলংড ড্রট আমরা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে পাবো। এবছর সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি হতে পারে বলে আশঙ্কা দিচ্ছেন আপনি কলকাতায় কলকাতায়। তো সাধারণ মানুষকে কিভাবে সতর্ক করবেন আপনি? দেখুন, আলটিমেটলি সাধারণ মানুষের সতর্ক বলতে এই প্রচন্ড হিটের সময় নিজেদেরকে বাইরে বেরোনোর থেকে বিরত থাকতে হবে, পোশাক পরিচ্ছদের প্রকৃতিকে ঠিক করতে হবে, খাদ্যাভ্যাসের প্রকৃতিকে ঠিক করতে হবে এবং শুধু তাই নয়, প্রচুর পরিমাণে জল খেতে হবে। যারা সাধারণত প্রেশার সুগারের পেশেন্ট তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। যারা হার্ট অ্যাটাক মানে যারা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রেও এই বিষয়গুলোকে মেনে চলতে হবে এবং যতটা সম্ভব আমরা দিনের বেলা সূর্যের আলোটাকে অ্যাভয়েড করে ঘরের মধ্যে থেকে কাজকর্মকে করার চেষ্টা করুন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, খবর এখন এখানেই। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।